আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে কেউ কল করলে কলটা রিসিভ করতে পারছেন না বা রিসিভ হচ্ছে না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে, ভাই আপনি তো অনেক ধরনের ভিডিও বানান, কিন্তু আমাকে যদি কেউ কল করে আমি সেই কলটা রিসিভ করতে পারি না, কেউ রিসিভ হয় না। তো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বরাবর এখন ছিল ভিডিওর মূল পর্বে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনার মোবাইলে কেউ ফোন দিলে রিসিভ করতে পারেন না বা রিসিভ হচ্ছে না, এটার সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি অ্যাপস নামের একটা অপশন পাবেন। আপনার ক্ষেত্রে অ্যাপস নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজ যেটা থাকো সেখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আবার শুরু করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস 2 নম্বর অ্যাপস, এখানে আপনি ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনি ডায়াল প্যাড যে অপশনটা আছে, আপনি ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নিতেছি। তো আপনি আপনার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নেবেন। যদি আপনি এখান থেকে ডায়াল প্যাড অপশনটা খুঁজে না পান, পরে সার্চ বক্স আছে, এখানে আপনি সার্চ করে নিতে পারবেন। তো আমি এখানে ডায়াল প্যাড অপশনটা খুঁজে পেয়েছি, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করে এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে আপনি ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার স্টোরেজটা ফুল হওয়ার কারণে কিন্তু আপনার মোবাইলে কল রিসিভ হয় না, বা আপনার ডাটা ফুল হওয়ার কারণে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় মোবাইলে কেউ কল দিলে রিসিভ হয় না। তাই আপনি এখান থেকে ডাটাটা ক্লিয়ার করতে হবে, এই জন্য আপনি ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন। এরপরে ক্লিয়ার ক্যাশ এটাতে আপনি ক্লিক করে পুনরায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে না পরে কিন্তু ডাটাগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় আপনি আবার ক্লিয়ার এখানে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমার কিন্তু ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখানে বেরিয়ে আসবো। আসার পর এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন এই যে নিচে দিকে আছে ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে দেবেন। আবার পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন, এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর যদি আপনি এগুলো অ্যালাউ করা না থাকে, একটা একটা করে আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন। এখান থেকে দেখেন আমার কিন্তু সবগুলো অ্যালাউ করা আছে, দুইটা জিনিস কিন্তু অ্যালাউ করে না, আমি অ্যালাউ করে দিলাম। এছাড়া আপনি যদি কোনো কিছু অ্যালাউ করা না থাকে, এগুলো সবগুলো আপনি একটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখানে আপনার কোনো কাজ নেই, সোজা বেরিয়ে আসবেন। আসার পরে একবার মোবাইলটা বন্ধ করে আবার পুনরায় চালু করলেই এই সমস্যাটা একদমই সমাধান হয়ে যাবে। তো এই ছিল বলতো আজকের ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।